কন্টেন্ট বা টিওসি ওয়ার্ডে ওটা করা শেখাবো। তা এটা করতে গেলে টেবিল অফ কন্টেন্ট কাকে বলে বলি, আমরা যে বইয়ের মোটা মোটা বই পড়ি সেই বইয়ের আমাদেরকে সূচিপত্র তৈরি করতে হয়। সূচিপত্র তৈরি না করলে আমরা কোনো জিনিস চট করে সেই জায়গা থেকে খুঁজে বের করতে পারি না। সেই জন্যে আমরা যখন ওয়ার্ডে কোনো ডকুমেন্ট তৈরি করি বা কোনো বুকস বা ম্যাগাজিন তৈরি করি, তাহলেও তার একটা সূচিপত্র থাকা উচিত প্রথমে, বা ইন্ডেক্সিং পেজ থাকা উচিত। সেই ইন্ডেক্সিং পেজটাকে আমরা ডেভেলপ করব কি দিয়ে? সেই ইন্ডেক্সিং পেজটাকে আমরা ডেভেলপ করব টেবিল অফ কন্টেন্ট এটা দিয়ে। তা এর জন্য আমার প্রপার বই থাকা চাই, বইয়ে অনেকগুলো পেজ থাকা চাই। তা আমরা তো অনেকগুলো পেজ থাকবে না, আমরা এক বা দেড় পেজের কিছুটা কন্টেন্ট লিখব, লেখার পর ওই জায়গাটাকে আমরা পেজ ব্রেক করে করে পেজ সংখ্যা বাড়িয়ে নেব। সেটা যদি করতে হয় তাহলে প্রথমে আমাকে এমএস ওয়ার্ড ওপেন করবে স্টেপ 1-এ। এমএস ওয়ার্ড এটা তোমরা জানো। এমএস ওয়ার্ড ওপেন করার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে কি, স্টেপ 2-তে গিয়ে পেজ সেট আপটা অবশ্যই কমপ্লিট করে নেবে। এটা আমাদের সবসময়ের কাজ। পেজ সেট আপে গিয়ে ডিটেলস অফ পেজ সেট আপে চলে যাচ্ছি আমি। এখানটায় এসে এবার এখান থেকে পেপার সাইজ, এই যে পেপারে এখানে গিয়ে সাইজটাকে দেবে। সাইজ সমান দিলাম A4। এটা আমাদের ঠিকঠাক মনে হয় তাই দিই। মার্জিনস যা আছে তাই থাকলো, 1 ইঞ্চি করে আছে থাকলো, করে এবার ওকে করে দিচ্ছি। পোর্ট্রেট সাইজেই আছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট রেখে ওকে করে দিই। পেপার সাইজ এটা হয়ে গেল। এবার যেহেতু একটা পেজের চারদিকে একটা বর্ডার হলে ভালো লাগে, তাই জন্য আমরা এখানে একটা বর্ডার দেওয়ার ব্যবস্থা করছি। পেজ লেআউট ট্যাবেই পাবে, এখান থেকে এসে পেজ বর্ডার পাবে। এই যে পেজ বর্ডারে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করে একটা সিম্পল বর্ডার দিয়ে দিচ্ছি, বক্স দিয়ে একদম সিম্পল বর্ডার এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, ইমপ্লিমেন্টেশন দিয়ে দিই। এটা ওকে, একটা বর্ডার দিলাম, চারিদিকে বর্ডার হয়ে গেল, দেখতেও ভালো লাগছে আমার ডকুমেন্ট। এবার ডকুমেন্টটাকে তৈরি করতে হবে। তার আগে একটা দেখো, যেহেতু একটা পেজ বর্ডার দিলাম, আমরা অনেক দিন ধরে করিনি এটা, যে একটা আমরা ওয়াটারমার্কও একটা দিয়ে দিচ্ছি যাতে আমার কাজটা দেখতে ভালো লাগে। সে ওয়াটারমার্ক দেবো কোথা থেকে? আমরা ইনসার্ট ট্যাব, এখান থেকে পেজ লেআউট ট্যাব থেকে ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্ক এখানে আসবে। এখানে এসে ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্ক এখানটায় আসবে। এখানটায় আসার পরে এইখানটায় পিকচারও দিতে পারো, টেক্সটও দিতে পারো। আমি টেক্সট দিয়ে দিচ্ছি। টেক্সট দিয়ে এই জায়গাটায় টেক্সটটাকে মুছে লিখে দিচ্ছি। আমরা আগে সব শিখিয়েছি এগুলো সব ভালোভাবে ডিটেলসে, খাগড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। অ্যাপসে থাকবে খাগড়া YCTC লিখে যা আছে, কালার টালার যা আছে থাকলো, থেকে এবার অ্যাপ্লাই, তারপরে ক্লোজ। এটা করলে তোমার কী হলো না, ক্লোজ করে দেবো। ক্লোজ করে ওয়াটারমার্ক চলে এসছে। দেখতে পাচ্ছ ওয়াটারমার্ক চলে এসছে খাগড়া ইউথ বলে। সব কটা পেজেই চলে যাবে ওয়াটারমার্ক, এটা কমন হয়। ওয়াটারমার্ক তৈরি করার পরে এইবারে আমি যেটা বলেছি তোমাদের, যে এবার এই পেপারসগুলো লিখতে হবে। এই যে আমি লেখাগুলো তোমাদেরকে দিয়েছিলাম, এই যে লেখাগুলো লিখতে হবে স্টেপ 5-এ, যে এই যে নাও প্রিপেয়ার দ্য ফলোয়িং ডকুমেন্টস, এই কম্পিউটার ফান্ডামেন্টালস, এইভাবে সব লিখতে হবে। এবং হেডিং 1 হেডিং 2 করে সব সেট করতে হবে। মানে কম্পিউটার ফান্ডামেন্টাল এই নর্মাল লেখাটাকে আগে লিখে নাও। এটাকে লিখে গেলে আমরা অ্যাকচুয়ালি আগের ব্যাচে করেছি বলে এটা লেখাটা আছে। তা আমি এটা Ctrl+V করে এখানে পেস্ট করে নিচ্ছি। জাস্ট সমস্ত লেখাটাকে দেখবে আমি এভাবে পেস্ট করে নিলাম। এই যে মানে আগেই তো করিয়েছি, মানে থিওরি করিয়েছি সকালে 9টার ব্যাচে, তখন এতে লিখতে হয়েছিল আমাকে ওদের সামনে। তা এখনও সেটাকে আমি করে দিলাম, জাস্ট পেস্ট করে নিলাম। পেস্ট করলে দেখবে এটা 2টো পেজের মধ্যে আছে, একটা পেজ আর একটু স্ক্রল করলে আরেকটা পেজ, অল্প একটু পেজ আর যায়নি। কিন্তু এতে আমার প্রবলেমটা কী দাঁড়াবে জানো তো, অনেকগুলো পেজে যেহেতু গেল না, তাহলে ইন্ডেক্সিং বা সূচিপত্রটা দেখতে ভালো লাগবে না। আরও বেশি, যেমন কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ডট করে ছেড়ে দিলাম, কারণ লেখার সময় ছিল না এগুলো, সেই জন্য এরকমভাবে লিখে দিলাম। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাকে আগে প্রপার অর্ডারে পেজ ব্রেকগুলো সেরে নিতে হবে খাতা দেখে। দেখো আমি খাতাতে অনেক জায়গাতে পেজ ব্রেকগুলো পরপর দিয়েছি, খাতাতে দেখলে বুঝতে পারবে। যেমন আমি এখানে লিখতে গিয়ে লিমিটেশনের পরে একটা পেজ ব্রেক দিয়েছি।
তাই তো? তার লিমিটেশানস কোথায় লেখা আছে? এই যে আছে আমাদের লিমিটেশানসের এখানটা দাঁড়িয়ে একটা পেজ ব্রেক দিয়ে দাও মেমোরিতে আর কি। লিমিটেশানসের পরে কী আছে? মেমোরি। তাহলে মেমোরি থেকে একটা পেজ ব্রেক, এখানে যাব গিয়ে ইনসার্ট থেকে এই যে পেজ ব্রেক। তার মানে লিমিটেশানের পর থেকে এটা পরের পেজে চলে গেল, দেখো মেমোরি থেকে, মানে লিমিটেশান অবধি এখানে থাকলো, এই পেজে থাকলো লিমিটেশান অবধি, আর নিচের পেজে চলে গেল কি? মেমোরি। ভাগ করে দিচ্ছি আমি জাস্ট। মেমোরির পরে আবার কোথা থেকে ভাগ করেছি দেখি। তাহলে আবার আমি পেজে গিয়ে দেখলাম, এবার আমি ভাগ করেছি তোমার মেমোরির পরে সেকেন্ডারি মেমোরির পরে ভাগ করে দিয়েছি। দ্যাট মিন্স কি? সেকেন্ডারি মেমোরি কোথায় আছে দেখো, মেমোরি, এই যে সেকেন্ডারি মেমোরি, এখান থেকে এবার ডিসক্রিমিনেশন থেকে ভাগ করে দিয়েছি। এখান থেকে এসে আবার ইনসার্ট থেকে পেজ ব্রেক, অনেকগুলো পেজে আমি এগুলো ভাগ করেছি। ডিসক্রিমিনেশনের পরে হচ্ছে দেন আবার চলে এসেছি উইন্ডোজ, এখান থেকে যেতেই হবে মোস্ট প্রবাবলি। ডিসক্রিমিনেশনের পরে আমরা দিয়েছি এফডিডির পরে একটা ডিসক্রিমিনেশন থেকে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি আমরা সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ওগুলো হয়ে গেছে। তারপর উইন্ডোজ থেকে একটা পেজ ব্রেক দিয়েছি, পেজ ব্রেক আমরা দিয়েছি, দেখে নিচ্ছি আমি জাস্ট উইন্ডোজ থেকে একটা পেজ ব্রেক করে দিচ্ছি, আমি দিচ্ছি আমার নিজের মতন। উইন্ডোজে গেলাম, এখান থেকে একটা পেজ ব্রেক করলাম, ইনসার্ট থেকে ব্রেক, এটা একটা পেজে নিয়ে গেলাম, সব ভাগ ভাগ করে দিই যতটা পারি। তারপর ডস থেকে একটা পেজ ব্রেক করে দিচ্ছি, ডস কোথায় যাবো? এখানটা ডসের এখানে দাঁড়িয়ে এটাকে একটা পেজ ব্রেক করে দিলাম, আর একটা পেজ ব্রেক দিলাম আমরা উইনওয়ার্ড থেকে পেজ ব্রেক করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেজে ভাগ করে নিলাম। এবার কোনটা কত নম্বর পেজ আমার একটু বুঝতেও অসুবিধা হবে, এই জন্য আমি সবার পেজ নাম্বার ফেলে দিয়েছি। কী নাম্বার ফেলে দিয়েছি? পেজ নাম্বার। ইনসার্ট থেকে চলে আসবে, ইনসার্ট থেকে এই যে পেজ নাম্বার, সরি পেজ লেআউটার থেকে ইনসার্ট থেকে আসতে পারো। ইনসার্ট থেকে যে ফুটার থেকে গিয়ে এখান থেকে পেজ নাম্বারের ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরি এখানে দিয়ে দাও, তাহলে তুমি পেজ নাম্বারটা পড়ে যাবে, এটা থেকে তুমি বুঝতে পারবে সহজে। এই পেজ নাম্বারটা দিলাম, দিলে দেখবে পেজ নাম্বার 6 অবধি আমার কাছে হয়ে আছে। পেজ নাম্বার 6 হচ্ছে লাস্ট, এটা হয়ে যাবে ক্লোজ হেডার ফুটার করতে হয়, না তো এখানে বেরোনো যাবে না, বেরিয়ে গেল, ক্লোজ করে বেরিয়ে গেল। এইবারে তুমি দেখো প্রত্যেকটা পেজের এখানে পেজ নাম্বার 5 দেখো লেখা আছে, 4, সব পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছে যাতে আমি ভালোভাবে দেখতে পাই। 4, 3, 2, 1 এরকমভাবে দেওয়া যাবে, উপরে চলে যাচ্ছে। তাই এরকমভাবে আমরা প্রত্যেকটা পেজে লেখাগুলোকে একটা অ্যালোকেট করে দিলাম, বা এগুলোকে আমি কি বলবো যে স্ক্যাটার করে দিলাম। এইবার প্রত্যেকটা পেজের ওপরে দেখবে আমি এখানে লেখার সময় লিখে দিয়েছি হেডিং 1, হেডিং 2, এগুলোকে ভাগ করে দিয়েছি। যেমন তোমাকে ফার্স্ট পেজের দিকে যদি যাই, 1 নম্বর পেজে, এই দেখো 1 নম্বর পেজে যদি যাই, তাহলে এখানটা দিয়েছি আমরা এই যে এই জায়গাটা এসে দিয়েছি হেডিং 1, কম্পিউটার ফান্ডামেন্টালসকে করেছি হেডিং 1, আর হোয়াট ইজ কম্পিউটার করেছি হেডিং 2। তো এইটাকে আমাকে ভাগ করতে হবে হেডিং 1 আর 2। তা এখন কি করব আমরা, এইভাবে আমাকে ভাগ করতে যেতে হবে। মানে প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এইখানে থাকে হেডিং 1 বা 2, এই যে যদি এখানে না পারো এখান থেকে স্ক্রল করে নেবে, এটা হোম ট্যাবের আন্ডারে আছে, হোম ট্যাবের আন্ডারে দেখবে এই যে হেডিংগুলো পরপর রয়েছে, এখানে যদি ক্লিক করো আরও ভালো হবে। এখানে হেডিং 1টাকে চয়েস করে নেবে, হেডিং 1 দিয়ে দিলাম। তারপরে হোয়াট ইজ কম্পিউটারে এটাকে করলাম হেডিং 2, এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটাকে হেডিং 2 করবে, এখানে রয়ে গেছে, না থাকলে আবার নিয়ে আসতাম বড় করে। এবার অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার, এটাকেও হেডিং 2 করবো আমরা, কারণ এগুলো এর আন্ডারে থাকবে। আবার লিমিটেশনস অফ কম্পিউটার, এটাকেও হেডিং 2 করেছি।
সাজানো, এটা বুদ্ধির ব্যাপার, যেগুলো এই জায়গাগুলোতে আমি পেজ নাম্বারগুলো আইডেন্টিটি দেবো, এগুলোর উপর পেজের আইডেন্টিটিগুলো আসবে, এটার উপর এটার উপর এটার উপর। আর হেডিং 1 করা মানে এটার আন্ডারে এগুলো বোঝাবে। হেডিং 1-এর আন্ডারে হেডিং 2 থাকে, হেডিং 2-র আন্ডারে হেডিং 3 থাকে। একটা গেল। এবার নেক্সট পেজে চলে যাব, মেমোরি। মেমোরিতে গিয়ে দুটো, মানে এটাকে প্রথমে করছি, এটা হচ্ছে হেডিং 2, মেমোরিও কিন্তু হেডিং 2, বাট প্রাইমারি আর সেকেন্ডারিকে আমরা হেডিং 2 করব না। প্রাইমারিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে হেডিং 3 করে দাও এটাকে। আগে এই যে হেডিং 3 আছে, আবার সেকেন্ডারি, এটা সরে যাবে কিন্তু অসুবিধার কিছু নেই, পরে ট্যাব দিয়ে দরকারে সরিয়ে আনবে, এটাকেও হেডিং 3 করবে। হলো হেডিং 3, পরে আবার নিচে আসবে, এগুলো তার কিছু দরকার নেই। ডিসক্রিমিনেশন হচ্ছে হেডিং 2, এবার সব ভাগ করতে হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার হচ্ছে হেডিং 3, হার্ডওয়্যারকে সিলেক্ট করবে হেডিং 3, না পেলে এখান থেকে নিয়ে আসতে হবে। সফটওয়্যারকে করবে হেডিং 3, ফার্মওয়্যারকে করবে হেডিং 3, তারপর লিভার দিনই, তারপরে হচ্ছে কি এগুলো করার পরে হেডিং 3 হয়ে যাওয়ার পরে এবার উইন্ডোজকে করবে হেডিং 1, কারণ হচ্ছে উইন্ডোজ তো আলাদা চ্যাপ্টার। হোয়াট ইজ উইন্ডোজ, এটাকে করবে হেডিং 2, উইন্ডোজের আন্ডারে এগুলো করবে হেডিং 2। আপনি কত তাড়াতাড়ি করবো, বন্ধ হয়ে যাবে এগুলো। আবার সেকেন্ড ভিডিও করে দিচ্ছি এর সাথে, যদি এটা যদি পুরো নাও ধরে না, পরের ভিডিও আরেকটা দিয়ে দেবো, যেমন আগেরটা দিয়েছিলাম হেডিং 2। মানে হেডিংগুলো আমি লিখে দিয়েছি কোনটা কি হেডিং হবে, কিন্তু লিখবে না, ওগুলো এবার সেট করবে। হেডিং 2-র পরে MS DOS, এটাকে করেছি হেডিং 1, কারণ ডস একটা আলাদা চ্যাপ্টার। এর আন্ডারে, ডসের আন্ডারে আছে হোয়াট ইজ MS DOS, তাহলে এটা হেডিং 2, ওটা 1 হলে এটা হেডিং 2। তারপর হচ্ছে সিস্টেম অফ কম্পিউটার, এটা লাগবে না, নিচে চলে যাই। এবার হচ্ছে এটাকে করে দিচ্ছি, যতটা আমি করে দেওয়ার চেষ্টা করলাম। উইনওয়ার্ডটাকে করলাম আমি। এবার হেডিং 2, 3, 4 নিজের বুদ্ধি কাটিয়ে করতে হবে। হেডিং 1, এটাকে করলাম আমরা হেডিং 2, যাক অনেকটাই কমপ্লিট হয়ে গেল আমার হেডিং 2। এইটুকুনি করার পরে একদম ফার্স্ট পেজে চলে যাবে। হেডিং কমপ্লিট হলে ফার্স্ট পেজে গিয়ে এই জায়গায় গিয়ে একটা এন্টার সাইন মারবে, এন্টার দিলে এটা উপরে চলে আসবে। এখানে আমি টেবিল অফ কন্টেন্টটাকে আনার ব্যবস্থা করব। টেবিল অফ কন্টেন্ট যেটা, সেটাকে তুমি পাবে এখানে রেফারেন্স বলে একটা ট্যাব আছে, মানে কার্সার প্লেস করলাম এখানে আসবে, রেফারেন্স ট্যাব থেকে সোজা চলে আসবে টেবিল অফ কন্টেন্ট। এখানে দেখো অনেকগুলো কন্টেন্টের স্টাইল আছে, তো আমি ইন্ডেক্সিংটা নিচ্ছি, টেবিল কন্টেন্ট এটা নিতে পারো, এটাকে নিচ্ছি, টেবিল অফ কন্টেন্ট এটাকে নিচ্ছি, TOC। এটাকে নিলে তোমার সামনে এই দেখো পুরো পেজগুলো এখানে চলে এসছে, দেখো চলে এসছে। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র। দেখো এরকম থাকে, তোমার বইতেও লেখা থাকে, এদিকে নাম্বারগুলো থাকে, এরকমভাবে সূচিপত্র থাকে। তো আমরা একটা সুন্দর ব্যাপার করছি যে এখান থেকে এটা ব্রেক করে দাও পেজটাকে, তাহলে সূচিপত্রটা এক পেজে থাকলো, এগুলো বাকি পেজে চলে গেল। তাই জন্য আমি ইনসার্ট থেকে পেজ ব্রেক করে দিচ্ছি, পেজ ব্রেক, ব্যাস। তার মানে কি সূচিপত্র এই পেজেই থাকলো, 1 নম্বর পেজে সূচিপত্র থাকলো এই যে। এবার 2 নম্বর পেজ থেকে আমার কন্টেন্টগুলো থাকলো, বইয়ের সমস্ত কন্টেন্ট। যখন সূচিপত্র লেখা যত বাড়াবে, আরও কন্টেন্ট বাড়িয়ে আবারও যদি হেডিং করে দাও, তাহলে সূচিপত্রও বাড়তে থাকবে, চিন্তার কিছু নেই। মানে সূচিপত্রর কন্টেন্ট বাড়তে থাকবে, মানে এখানে আরও বাড়তে থাকবে। এটার সুবিধা কী হলো দেখো, আমাদের জেনারেলি আমাকে যদি এক্ষুনি কেউ বলে যে এটা দেখে দেখো টেবিল অফ কন্টেন্টে, তাহলে তোমাকে বললো হার্ডওয়্যারের এখানটা যাব। হার্ডওয়্যার কত নম্বর পেজে আছে, হার্ডওয়্যার ধরো এই যে হার্ডওয়্যার কত নম্বর পেজে আছে না 3 নম্বর পেজে। তা তুমি এখানে কার্সারটাকে ফার্স্টে নিয়ে আসো হার্ডওয়্যারের কাছে, এই যে নিয়ে আসলে, নিয়ে এসে
কন্ট্রোল হোল্ড করে যদি ক্লিক করো মাউসকে, কন্ট্রোল হোল্ড করে যদি মাউসকে ক্লিক করো তাহলে ওটা ওখানে চলে যাবে। কন্ট্রোল হোল্ড করলাম, এবার মাউসকে ক্লিক করছি, এটা অটোমেটিক এই কন্টেন্টে চলে আসলো, দেখলে হার্ডওয়্যারে চলে আসলো। তার মানে আমরা যেটা খাতা উল্টে উল্টে আনতাম, যে আমরা কি করতাম না বইতে না এরকমভাবে দেখতাম, আচ্ছা দেখি অমুকটা কত নম্বর পেজে আছে, ধরো তোমাকে বলা হলো যে ডস কত নম্বর পেজে আছে, খুঁজে নিলে এই যে ওই পেজের মধ্যে না এই যে ডস আছে, যে ডসে গিয়ে খুঁজবে সঙ্গে সঙ্গে তুমি ডসে এখানে গিয়ে গিয়ে দেখে নিলে আমরা কত পেজে 5, তখন আমরা 5 নম্বর পেজে গিয়ে কাজ করি। কিন্তু এখানে সুবিধা কি, কন্ট্রোল কি ধরলাম, ধরে এবার এখানটায় দাঁড়িয়ে কন্ট্রোল কি ধরে দাঁড়াও, এরকম সিনেটা আসবে, মানে ভিতরে ক্লিক করে দেবে, কন্ট্রোল কি ধরে এবার তুমি কি করলে না এখান থেকে বললে যে আমি ডসে গিয়ে ক্লিক করলাম, দেখো অটোমেটিক ডসের স্ক্রিনে চলে এসছে। এই যে বইয়ের সূচিপত্র তৈরি করা বা ইন্ডেক্সিং পেপারস তৈরি করা, এটাকেই আমরা বলছি কি, এটাকে আমরা বলছি যে টেবিল অফ কন্টেন্ট, এটাকে বলছি কি টেবিল অফ কন্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পেপারস, আমি আগে থেকে বলছি, এটা অনেকে ধরে, দেখো টেবিল অফ কন্টেন্ট পুরো তৈরি হয়ে গেছে, মানে পেজ নাম্বার ধরে ধরে আমি যেগুলোকে, এই যে টেবিল অফ কন্টেন্টের মজার ব্যাপার কি বলি তোমাকে, দেখবে যেগুলোকে আমি হেডিং 1 করেছি তার আন্ডারে হেডিং 2 আছে, ভালো করে রাখবে। হেডিং 1 করেছিলাম কম্পিউটার ফান্ডামেন্টালস, তার আন্ডারে হেডিং 2তে হোয়াট ইজ কম্পিউটার, অ্যাডভান্টেজেস কম্পিউটার, লিমিটেশনস কম্পিউটার, কিন্তু মেমোরি এগুলো সব 2তে ছিল, কিন্তু 3তে কে ছিল, মানে যেহেতু 1-এ ছিল কম্পিউটার ফান্ডামেন্টালস, তার আন্ডারে হেডিং 2তে ছিল মেমোরি, মেমোরির আন্ডারে করেছি, মানে হেডিং 3 করে করেছিলাম প্রাইমারি সেকেন্ডারি, এই জন্য এই দুটো এখানে আসলো। আবার হেডিং 2তে করেছি ডিসক্রিমিনেশন অফ কম্পিউটার ফাংশন হয়েছে, তার নিচে আবার করেছি হার্ডওয়্যার সফটওয়্যার ফার্মওয়্যার, 3টে ওয়্যারকে আমি বুঝিয়েছি ডিসক্রিমিনেশনে, ঠিক আছে। এইভাবে আমি কাজগুলো করতে গেছি। তারপরে আমরা কী করলাম, উইন্ডোজের জন্য একটাই পেজ রেখেছিলাম, পরেরটুকু আর দিইনি। যদি পরেরটুকু হোয়াট ইজ উইন্ডোজকে যদি সিলেক্ট করতাম, ঠিক MS ডসের নিয়ে যেমন হোয়াট ইজ MS ডস এসছে, এখানে আসতো হোয়াট ইজ উইন্ডোজ, এই লেখাটা আসতো। তার মানে উইন্ডোজকে যদি আমি কমান্ড, এটাকে যদি আমি হেডিং 1, এটাকে হেডিং 1 করেছি, তার মানে হোয়াট ইজ উইন্ডোজ ওটাকে হেডিং 2 করতে হতো। এখনও যদি হেডিং 2 করে দিই ওটাকে, তাহলে দেখবো ওটা এখানে চলে আসবে। দেখি করতে পারছি কি না। হোয়াট ইজ উইন্ডোজ, তো আমি এটা টেনে বের করে নিয়ে যাই, তাড়াতাড়ি হবে। হোয়াট ইজ উইন্ডোজে নিয়ে যাচ্ছি, সময় শেষের দিকে যাচ্ছে, মেমোরি তাড়াতাড়ি চলে আয় বাবা, হ্যাঁ 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 আর একটু আয়, এই যে এবার হোয়াট ইজ উইন্ডোজ এটাকে সিলেক্ট করেছিলাম, তো দেখছি দিল না কেন বুঝতে পারলাম না। হোয়াট ইজ উইন্ডোজ, ওহো সিলেকশানে গন্ডগোল, হোয়াট ইজ উইন্ডোজ এটাকে সিলেক্ট করে হোম ট্যাব থেকে যাব, হোম ট্যাব থেকে এটাকে 2 করে দিই, হেডিং 2 করে দিচ্ছি, হেডিং 2। আর এটাকে কী করা ছিল দেখি, উইন্ডোজটাকে করা ছিল হেডিং 1, ঠিক আছে। এইবার একবার দেখার আছে গেছি, হোয়াট ইজ উইন্ডোজ চলে যাওয়া উচিত। ওই তো চলে গেছে, এবার আর সমস্যা হবে না, চলে যাবে। দেখছি কিছু ডিস্টার্ব হচ্ছে কি না। উইন্ডোজটা 2তে যাবে, হোয়াট ইজ উইন্ডোজটা যেমন ডসে গিয়েছে ডেস্কটপ, ও ডেস্কটপও ছিল উইন্ডোজে, দুটোই অফ করেছে। তো এই যে সামনের লেখাটুকু যায়নি, তারা হোয়াট ইজ উইন্ডোজ এটাকে হেডিং 2 করব, হোয়াট ইজ উইন্ডোজ এটাকেও ডেস্কটপ, এটাকেও হেডিং 2 করব। লেখাটা মোটা হয়েছিল, হেডিং 2 করব। এইবারে আমরা গিয়ে দেখে নিচ্ছি, হেডিং 2টা মনে হয় পুরোটা হয়নি, উইন্ডোজ দেখি, এইভাবে দেখ চলে আসবে সব। দাঁড়া দেখি উইন্ডোজটা আরেকবার তুলে করতে হবে, কপির সময় ভুল হয়েছে। যেমন ডসটা সুন্দরভাবে চলে এসছে, ডসটা কোনো সমস্যা করে। ওহো যা বন্ধই হয়ে গেল।
ঠিক আছে, ওইভাবে করলে তোমার নাম্বারিংটা হয়ে যাবে। মানে ওই অ্যারো কিটা দিলে হবে না, অ্যারো কিটার জন্য গণ্ডগোল করলো। তাহলে আমাদের এইভাবে টেবিল অফ কন্টেন্টটাকে আমরা বের করে নিতে পারি এমএস ওয়ার্ডে। টেবিল অফ কন্টেন্ট এটাকে আমরা করে নিতে পারি, কোনো অসুবিধার কিছু থাকলো না। শুধু পার্থক্য হলো কি, যে এখানে কোনটাকে হেডিং বানাবো ওটা কেয়ারফুলি করতে হবে, উল্টোপাল্টা করলে হবে না। হেডিং তৈরি করার জন্য ধরো উইন্ডোজেরই যদি হেডিং করতাম, তাহলে শুধু উইন্ডোজটারই হেডিং হতো, অন্য কারো হতো না। ধরো আমি এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হেডিং করছি, তাহলে উইন্ডোজ, অন্যগুলো আমি কিছু করবোই না। এটাকে সিলেক্ট করলাম, এটাকে হেডিং 1 করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, অ্যারোটাকে উঠিয়ে দিচ্ছি, এটাকে হেডিং 2 করে দিলাম। আবার এটাকে চয়েস করলাম ডেস্কটপ। তোমার যদি মনে হয় যে একটা করেই করবো তাও হবে, হেডিং 3, 2। এইভাবে আমরা করে দিতে পারি। যখন করবে, করার পরে যদি তুমি এবার সূচিপত্র যেখানে বানাবে, পেজের শেষে বলো, প্রথমে বলো, যেখানে বানাবে সেখানে গ্যাপ তৈরি করবে। এই গ্যাপটাকে তৈরি করে নিলেই হয়ে যাবে, এন্টার করবে, গ্যাপ হয়ে গেল। এখানটায় দাঁড়িয়ে তুমি এটাকে রেফারেন্স ট্যাব থেকে গিয়ে করে দেবে, রেফারেন্স ট্যাবে গিয়ে করে দেবে টেবিল অফ কন্টেন্ট করলে। এবার এইটাকে যদি দিই, তাহলে এটা দিতে পারো। দেখো এটা অন্য টাইপের টেবিল অ্যাড কন্টেন্ট, উইন্ডোজের দুটো আসলো, এটা পেজ নাম্বার